সিলেট মহানগরীর বিভিন্ন সড়কের বেহাল অবস্থা। বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা এ সড়কগুলো দিয়ে চলাচলকারী যাত্রীদের প্রতিদিন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিস্তারিত জানাতে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। বাস টার্মিনালে খানাখন্দ কি অবস্থা সেখানে বিরাজ করছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাজিয়া, দেখুন, সিলেট মহানগরীর অধিকাংশ সড়কই বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের যে বর্ধিত এলাকা, অর্থাৎ যে আগের যে ওয়ার্ডগুলো ছিল এই ওয়ার্ডগুলোর মধ্যে যে আরো নতুন করে যে ওয়ার্ডগুলো সংযুক্ত করা হয়েছিল সেই ওয়ার্ডগুলোর অবস্থা একেবারেই ভয়াবহ বলা চলে। আমি এই মুহূর্তে আছি সিলেট বাস টার্মিনাল এলাকায় আছে এবং বাস টার্মিনাল এলাকার যে সড়ক, অর্থাৎ বিশেষ করে সিলেটের কিং ব্রিজ, সিলেটের প্রবেশদ্বার ক্ষেত্র যে কিং ব্রিজ থেকে হুমায়ুন রশিদ চত্বর এলাকা, এই এলাকায় প্রায় সব জায়গায় কিন্তু ভাঙ্গাচোরা। বিশেষ করে এই এলাকার 40% সড়ক একেবারেই খনাখন্দে ভরপুর রয়েছে। আমরা গতকালকে দেখেছি এই সড়ক পরিদর্শন করেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। সেই সময় এখানকার চালক পথচারী যারা রয়েছেন তারা আসলে এটি নিয়ে খুব প্রকাশ করেছিলেন এবং তারা বলছেন যেটি জরুরি ভিত্তিতে আসলে মেরামত করার জন্য। এবং সিটি কর্পোরেশন আমাদেরকে যেমনটি জানিয়েছে, তারা বলছেন যে এই সড়কটি আসলে মূলত তাদের আওতাভুক্ত না থাকার কারণে তারা আসলে এটি তারা সংস্কার করতে পারছেন না। তারা বলছেন এটা সড়ক ও জনপথ বিভাগে থাকার কারণেই তারা এটি সংস্কার করতে পারছেন না এবং তারা একাধিকবার আসলে এই সড়কটি সংস্কার করার জন্য এই কর্তৃপক্ষকে আসলে চিঠি দিয়েছেন এবং তাদেরকে তাদের আওতা দেওয়ার জন্য তারা বলছেন। তবে আমরা সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন, তারা বলছেন যে চলতি বর্ষার মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তাই তারা বলছেন যে দ্রুত এটি আসলে সংস্কার করবেন, যদিও আসলে এটি কয়েক বছর ধরেই এই সড়কটি আসলে বেহাল রয়েছে। এর বাইরে যদি আমি আপনাকে বলি যে সিলেটের যে 32 নং ওয়ার্ড, 33 নং ওয়ার্ড, বিশেষ করে মেজর টিলা এলাকা থেকে নিয়ে শাহপুরান এলাকার যে সড়কগুলো রয়েছে, এছাড়াও সিলেটের যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাগোয়া বেশ কয়েকটি সড়ক রয়েছে, বিশেষ করে ডালিয়া থেকে নিয়ে পাটানটুলা, সেই সমস্ত এলাকার সড়ক কিন্তু একেবারেই নাজেহাল অবস্থায় পড়ে রয়েছে। আমরা দেখছি যে নগরবাসী প্রতিদিনই আসলে যারা চলাচল করেন তারা আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও কিন্তু যানবাহনের চালক যারা রয়েছেন তারাও এটা নিয়ে আসলে অসন্তুষ্টি প্রকাশ করছেন। সব মিলিয়ে বলা চলে এটি আসলে দীর্ঘদিন ধরেই এই ভোগান্তি চলে আসছে। তো নগরবাসী এটি আসলে দ্রুতই বলছেন যে এই সড়কগুলো সংস্কার করলে আসলে তারা যাতায়াতের যেটি এবং যে চালক যারা রয়েছেন তারা স্বস্তি প্রকাশ করবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। সাদিয়া।